রামিসা হত্যা মামলার আর্গুমেন্ট ছিল এবং আর্গুমেন্টের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে চার্জশিট থেকে শুরু করে সকল সাক্ষী প্রায় 16 জন সাক্ষীর জবানবন্দি যারা উত্থাপন করেছেন বিজ্ঞ অ্যাডভোকেট বিন্দু যেখানে একটির ঘটনার প্রমাণের যে বিষয় থাকে যে আই উইটনেস, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আই উইটনেসে 8 নাম্বার যে সাবজেক্ট মানে PW8 যেটা বলেছে সে সরাসরি ওইখান থেকে জানলা থেকে পালিয়ে যেতে দেখেছে এবং এই যে সোহেল রানাকেই পালিয়ে যেতে দেখেছে সেটা সেই সাক্ষ্যতে বলেছে। এই যে বলেছে এবং এখানে একটা যদি নিয়ম আছে, যদি কেউ নির্দোষ দাবি করে তাকে অবশ্যই প্রমাণ করতে হবে আমি এই নির্দোষ। ঘটনার দিনে যে ঘটনা ঘটিয়েছে, ওই রামিসাকে হত্যা করে প্রথমে ধর্ষণ করেছে, তারপরে হত্যা করে গলা কেটে আলাদা করেছে, এটা তো 100% ঘটনা ঘটেছে। এখন কে ঘটেছে কোশ্চেন অফ ফ্যাক্ট। সকলেই দাবি করছে আসামি সোহেল রানা এবং তার সহযোগী স্বপ্না আক্তার এই ঘটনার সাথে সম্পৃক্ত, সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল। এবং এটা যতগুলো 1 থেকে 16 পর্যন্ত যতগুলো সাক্ষ্য প্রমাণ হয়েছে তাতে একটি ঘটনায় একদম সকল এভিডেন্সে আসছে যে আসামিকে হত্যা করেছে গলা কেটে। এটার তো অবশ্যই পানিশমেন্ট সর্বোচ্চ দাবি করা যায়, যেরকম মৃত্যুদণ্ড এবং দর্শনের শাস্তিও কিন্তু মৃত্যুদণ্ড। এই দুটোটা কিন্তু আলাদা আলাদা অকারেন্স এবং আসামিকে পালিয়ে যেতে দেওয়া এটাও একটা অকারেন্স, কিন্তু মেজর যে দুটি অকারেন্স, একটা হচ্ছে দর্শন করা আর একটা হচ্ছে গলা কেটে হত্যা করা। এই দুইটার আলাদা আলাদা অকারেন্সের জন্য দুটোটাই ফাঁসির আদেশ দিতে পারে। এবং আমরা আশা করি যেটা সাক্ষ্য প্রমাণ হয়েছে এটা সাংঘাতিকভাবে প্রমাণিত হয় যে এই ঘটনার সাথে সোহেল রানা এবং তার সহযোগী ওয়াইফ যে স্বপ্না আক্তার জড়িত ছিল। এজন্য তাদের দুজনার ফাঁসি রায় হওয়ার সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি। আর বাকিটা রায়ের জন্য আগামী 7 তারিখ অর্থাৎ রবিবারে কোর্টের কার্যক্রমে সময় রায় পরে শোনানো হবে। সে রায়ের সময় কি দেওয়া হয় সেটাই আমরা দেখব। আমরা আশা করি অবশ্যই সর্বোচ্চ শাস্তির দাবি করেছে অ্যাডভোকেটগণ, আমরা সেটাই প্রত্যাশা করি যে সর্বোচ্চ শাস্তিটা যেন হয়।